ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের কাছ থেকে আমরা বর্তমান প্রেক্ষাপটে জাতীয় মহাসমাবেশের ডাকের প্রয়োজনীয়তা এবং বরিশাল বিভাগের প্রস্তুতি সম্পর্কে সংক্ষেপে শুনতেছি। প্রিয় বরিশালবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন, আগামী 28 জুন শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত তিনটি প্রতিপাদ্য বিষয় নিয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই মহাসমাবেশ হতে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য বা প্রতিষ্ঠিত সরকার পরিবর্তন করে আরেকটি সরকার আসবে, এই জন্যই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়নি। আমাদের ছাত্র বন্ধুরা জীবন দেয়নি, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেনি, বরং এই অভ্যুত্থানের মূল যে স্পিরিট সেটা হলো দীর্ঘদিনের পঞ্জীবিত জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এবং রাষ্ট্রের উপরে যে জগদ্দল পাথর চেপে বসেছিল সেটি সরিয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, সকলের অধিকার নিশ্চিত থাকবে যেখানে, তা সাম্য প্রতিষ্ঠিত হবে যেখানে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে যেখানে, এমন একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সুতরাং শুধুমাত্র নির্বাচনের জন্য না, এই জন্যই আমরা চাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে তারপর নির্বাচন, এবং জনগণের অধিকার যারা হরণ করেছে, জনগণের মত প্রকাশের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে, ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, নাগরিক অধিকার যারা কেড়ে নিয়েছে, এবং মানুষের বুকের উপরে যারা গুলি চালিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, ছাত্র যুবকদেরকে হত্যা করেছে, যারা এদেশেরই নাগরিক, তাদের ট্যাক্সের টাকা দিয়ে যেই বুলেট কেনা, সেই বুলেট তাদেরই বুকের উপর চাপিয়ে দিয়েছে। সেই ফ্যাসিস্ট সরকারের সাথে যারা এর সাথে জড়িত, এদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, এইটা ইসলামী আন্দোলনের অন্যতম দাবি। সাথে সাথে ইসলামী আন্দোলন আরেকটা দাবি করছে, যেটা যদি একটা সুন্দর যদি একটা পার্লামেন্ট যদি দেশে প্রতিষ্ঠা করতে হয় এবং সকল দলের সেখানে অংশগ্রহণ যদি নিশ্চিত করতে হয়, সকল দলের প্রতিনিধিত্ব যদি নিশ্চিত করতে হয়, তাহলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এই পিআর পদ্ধতির মাধ্যমে ছোট বড় সকল রাজনৈতিক দল এবং তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করে দেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারবে। এছাড়া পিআর পদ্ধতির অবর্তমানে সেখানে পেশি শক্তি, অবৈধ অস্ত্র ঝনঝনানি এবং কালো টাকার দৌরত্বের কারণে যারা সত্যিকারের দেশপ্রেমিক সেই সমস্ত প্রার্থীরা নির্বাচিত হতে পারে না। এজন্য পীর সাহেব চরমনাই তিনি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছেন। এই দাবিটাকে গণভিত্তি দেওয়ার জন্য এবং এই দাবিতেই নির্বাচন হবে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই তিনি এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। সুতরাং আমরা বরিশাল বিভাগের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি আগামী 28 তারিখে জাতীয় মহাসমাবেশে, যাতে করে এই অঞ্চল থেকে স্মরণকালের ভিতরে সবচেয়ে বেশি লোক জমায়েত হয়। সেজন্য আমরা চেষ্টা করেছি বরিশাল বিভাগের আওতাধীন বরিশাল জেলা, বরিশাল মহানগর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা সর্বত্রই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক একটা সাড়া এবং একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই 28 তারিখের মহাসমাবেশকে কেন্দ্র করে অনেকেই তারা প্রস্তুতি নিয়েছেন। বিভিন্ন জায়গাতে লঞ্চ রিজার্ভ হচ্ছে, গাড়ি রিজার্ভ হচ্ছে, এমনকি অনেক জেলার
অনেক ওয়ার্ড থেকেও একটি দুইটি করে বাস তারা রিজার্ভ করতেছে এবং লঞ্চ রিজার্ভের ব্যাপার চলতেছে। একটা সুন্দর এবং বিভিন্ন রাস্তাঘাটে এলাকায় ফেস্টুন টানানো হচ্ছে। কেউ কেউ স্থানীয় নেতৃবৃন্দ তারা নিজেদের নামে পোস্টার সাঁটাচ্ছে। এভাবে যে যার মতন করে মহাসমাবেশের প্রচারণা চালাচ্ছে। কর্মীদের ভাজে একটা বেশ বিশাল এক আনন্দ, উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইনশাআল্লাহ 28 তারিখের আমরা আশা করি 28 তারিখের মহাসমাবেশ হবে স্মরণকালের বৃহত্তম একটা মহাসমাবেশ। এই মহাসমাবেশে পীর সাহেব চরমনাই জাতির জন্য দিক নির্দেশনার বক্তব্য দেবেন। সেই নির্দেশনা শোনার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলেই এই মহাসমাবেশে যোগদান করি এবং সাফল্যমণ্ডিত করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।